মালদায় ফের সোনার দোকানে চুরির ঘটনা ঘটায় উদ্বেগে ওই অঞ্চলের ব্যবসায়ীরা। গ্যাস কাটার দিয়ে সোনার দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। আর ওই চুরির ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার অন্তর্গত কাজিরাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। জানা যায় সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা ওই সোনার দোকানে চুরি হয়েছে। ওই সোনার দোকানের মালিকের নাম তাপস সাহা। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা চুরির কাণ্ড ঘটিয়ে সবকিছু নিয়ে চম্পট দিয়েছে। সোনার দোকানের মালিক তাপস সাহা জানান, সোনা ও রূপা মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আর সমস্ত প্রমাণ লোপাটের জন্য দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, দিন 7 আগে ওই এলাকার একটি পাইপের দোকানেও চুরির ঘটনা ঘটেছিল। আর ওই ঘটনার পর ফের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো, জানিয়ে স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। আর ব্যবসায়ীদের বক্তব্য, তাহলে বাকি দোকান ব্যবসায়ীরা কোন ভরসায় তাদের ব্যবসা চালাবেন? ওই সোনার দোকানের মালিক তাপস সাহা বলেন, তিনি অন্যান্য দিনের মতো গতদিন রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রবিবার সকালে কোনো একজন দোকান ব্যবসায়ী তার দোকানে চুরি হওয়ার ঘটনার খবর দিলে তিনি তড়িঘড়ি দোকানে চলে আসেন। দোকানে এসে বুঝতে পারেন সব শেষ হয়ে গিয়েছে তার। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই 2টি চুরির ঘটনা ঘটে যাওয়ায় যথেষ্ট চিন্তিত তারা, কেননা ওই ব্যবসার উপরই তো সংসার চালাতে হয় তাদের। সেই ব্যবসা যদি এভাবে বিরাট ক্ষতির মুখে পড়ে, তাহলে কঠিন পরিণতি নেমে আসবে তাদের জীবনে। তিনি জানান, পুলিশকে অভিযোগও করা হয়েছে, পুলিশও এসেছিল তদন্ত করতে। এখন কি হয় সেসব জানেন না বলে জানালেন সোনার দোকানের মালিক। তবে রাজ্যের ভেতর শুধুমাত্র মালদাতেই নয়, বিভিন্ন জেলার ভেতরেও ঘটে চলেছে সোনার দোকানে চুরির ঘটনা। কখনো দুষ্কৃতীরা পুলিশের হাতে ধরা পড়ছে, আবার কখনো ধরাও পড়ছে না। রাজ্যে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় আন্তঃরাজ্য ডাকাত দলের অনেককে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর তাদের কাছ থেকে 10টি বন্দুকও উদ্ধার হয়েছিল। আর ওই ডাকাত দলের সদস্যরা বিহার ও ঝাড়খণ্ডের ডাকাত দলের সাথেও যুক্ত আছে বলে পুলিশের অভিমত। পুলিশের একটি পরিসংখ্যান থেকে পাওয়া যায়, গত 2 বছরে 150 জনের মতো ডাকাতকে প্রতিবেশী রাজ্যগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া সহ রাজ্যের অন্যান্য এলাকা থেকেও সোনার দোকানের ডাকাতির ঘটনার খবর আসায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছে সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ। শুধু যে রাতেই ডাকাতির ঘটনা ঘটানো হচ্ছে তাই কিন্তু নয়, দিনের আলোতেও সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটানো হয়ে থাকছে। আর ডাকাত দলের কাছে বন্দুকগুলি যেন জল ভাতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এ ধরনের ডাকাতির ঘটনায় সোনার দোকানের মালিকরাও যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আর গতকাল রাতে মালদার একটি গ্রামে সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন ওই এলাকার অন্যান্য ছোট বড় ব্যবসায়ীরা। তারা যেন পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। এদিকে ব্যবসার জায়গা ছাড়া তো তাদের আর কোনো বিকল্প পথ নেই। সোনা, একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু, বাকিটা হ্যাঁ পুলিশ তদন্ত করছে। মানে কি চাই দুষ্কৃতীরা ধরা পড়ে, এরপরে তার কাছে চুনা হয়। শুনলাম আজকে তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি। এসে দেখছি তাই চুরি হয়েছে, গ্রিল কেটে নিয়ে গেছে, শাটার কেটে নিয়ে গেছে। কয়েকদিনের মধ্যে 2বার হয়ে গেল। পুলিশ বাবু আসছে, দেখছে, রিপোর্ট লিখছে, যাচ্ছে, এখন অবধি কোনো হদিশ পাওয়া যায়। এলাকাবাসী আশঙ্কিত, এখন গাড়ি নিয়ে, কিন্তু এখানে হয় ওখানে গাড়ি নিয়ে হয়েছিল। হ্যাঁ, গাড়ির 400 সাথে গাড়ির 4 চাকার দাগ পাওয়া গেছে। এখন পুরো এলাকাটায় আতঙ্কিত হয়ে গেছে। যে করে হোক যেন এলাকাটা শান্তি হয়।